3 বছর আরামসে থাকবে। আমার একদম রেডি হয়ে গেছে আমের আচার। নমস্কার বন্ধুরা, আমটায় প্রথমে চিনি, নুন আর সামান্য হলুদ দিয়ে প্রায় ঘন্টাখানেক রেখে দেবো, আমটা মজে যাবে। হলুদ, এবার এতে আমি ঝাল লঙ্কার গুঁড়ো, কতগুলো চেরা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিট নুন, গোলমরিচ, কতগুলো শুকনো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে সবগুলো একসাথে আমি মিশিয়ে নেব। এগুলো আমি মিশিয়ে ভালো করে এটাকে আমি মেখে আমি আরেকটু মশলাগুলো যাতে ভিতরে ঢোকে সেই জন্য আমি কিছুক্ষণ রেখে দেব। আচার করার জন্য কড়াইতে একদম সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই তেলটা চারপাশে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আমি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। ওভেনের গ্যাসটা কমিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার ম্যারিনেট করে রাখা আমগুলো দিয়ে দেব। পুরো আমটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আর বিশেষ কিছু কাজ নেই। এই যে জলটা বেরিয়েছে এটা কিন্তু চিনির জলটা, কাজ শুধু মাঝে মধ্যে একটু নেড়ে দেয়া। চিনির জলটা শুকিয়ে গেলেই আচার কিন্তু রেডি। আচারের মশলা দিয়ে আচারটা একদম হয়ে গেছে। এবার আমি এটা আচারের মশলাটা দেব। এই মশলাটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা সবকিছু কাঠখোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেওয়া হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আচারটার মধ্যে আমি ভিনেগার দিই, আগামীকাল আরেকটু ভিনেগার দেব। এই 3 বছর আরামসে থাকবে। একদম রেডি হয়ে গেছে আমের আচার। এটা ঠান্ডা হলে তখন আমি বোতলে তুলব। জলটা না যত ঠান্ডা হবে এই জলটা বসে যাবে। আমার একদম রেডি হয়ে গেছে আমের আচার।